শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, হানাফি, এই তরিকা ওই তরিকা, জামাত, শিবির, চরমোনাই, আওয়ামী লীগ, বিএনপি, খেলাফত, তবলিগ, আপনার হলো হিজবুত তৌহিদ, হিজবুত তাহরির, জিএমবি, হরকতুল জিহাদ, তারপরে আপনার হলো কাউমি, আলিয়া, কত হাজার হাজার, এই সমস্ত বিভাজন ভুলে এক হতে হবে, এক হতে হবে, এক এক জাতি। কয় জাতি? আল্লাহর হিসাবে, আল্লাহর হিসাবে মুমিন জাতি হবে এক জাতি, নেতা হবেন একজন, হুকুম চলবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান। আল্লাহ এক, রাসূল এক, কুরআন এক, কাবা এক। মুসলমান হবে কয় জাতি? এক জাতি, ওয়ান নেশন, অখণ্ড জাতি, এক জাতি। আজকে বুঝতে হবে এই মুসলমানদের পরাজয়ের মেইন রিজন এই অনৈক্য। আমি তো বলেছি ভৌগোলিকভাবে 57টা রাষ্ট্র, দেখেন আমরা বাংলাদেশ, আমরা আলাদা একটা রাষ্ট্র, আমাদের সংবিধান আলাদা, আমাদের রাষ্ট্রের নাম আলাদা, আমাদের রাষ্ট্রের আদর্শ যেমন গণতন্ত্র, আমাদের হলো রাজনৈতিক আদর্শ। আমাদের রাষ্ট্রের নাম কি? পিপলস রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী মানে রিপাবলিক। ওকে, পাকিস্তান যান, ওদের আলাদা একটা সংবিধান, আলাদা পতাকা, আলাদা সরকার ব্যবস্থা। ইরান যান, ইরাক যান, সিরিয়া যান, সৌদি আরব যান, এইভাবে 57টা রাষ্ট্র আলাদা আলাদা করে আপনি তালিকা করেন, দেখবেন সরকার আলাদা, ভূখণ্ড আলাদা, মানচিত্র আলাদা, রাষ্ট্রের সংবিধান আলাদা, রাষ্ট্রের ভিতরে আবার বহু দল সৃষ্টি হয়েছে, শত শত দল নিজেরা মারামারি খুনাখুনি করে শেষ হয়ে যাচ্ছে। এই অনৈক্যের সুযোগে 240 কোটি মুসলমান আজকে নতজানু, আজকে দুর্বল, আজকে পরাজিত। কিন্তু যেই তেল গ্যাস ছাড়া এই সভ্যতা চলে না, সেই তেল গ্যাসের 70% আমাদের পায়ের নিচে। তাহলে এখন ঐক্যবদ্ধ হতেই হবে। এখন আমি যদি বলি আমি ঠিক তুই কাফের, এই 1 পৃষ্ঠা কাগজ, এই কাগজটাকে কি জন্য বানানো হয়েছে আপনারা বলুন তো? লেখার জন্য। বলেন এটা কি জন্য বানানো হয়েছে? লেখার জন্য নাকি? ততক্ষণ আপনি লিখতে পারবেন যতক্ষণ এটা একটা পূর্ণাঙ্গ কাগজ থাকে। এবার আমি যখন এটাকে মধ্যখানে দুটো টুকরা করে ফেললাম, লেখার সম্ভাব্যতা কমা শুরু হলো। ওকে, এবার আমি আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, টুকরা করতে 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 আসলে এটা কি হয়ে যায় বলুন তো দেখি? আবর্জনা হয়ে যাবে না? এটা দিয়ে কি আপনি লক্ষ্য হাসিল করতে পারবেন? কিন্তু দুঃখজনক, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে কি জানেন, এই টুকরা টুকরা হয়ে যাওয়া, এই টুকরাগুলি, এই টুকরা বলে আমি খাঁটি মুসলমান তুই কাফের, এই বলে হলো আমি ঠিক তুই কাফের, এই দুইটা করছে মারামারি। অথচ আল্লাহ লানতে এদের এই বোধ নাই, দুইটা টুকরাই হলো আবর্জনা টুকরা। কাজেই এই তাওহীদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এই জাতি নিজেরা যতদিন হানাহানি করবে ততদিন এদের কপালে মার ছাড়া কিছুই থাকবে না। তাহলে 1 নাম্বার, এই আন্তর্জাতিক আগ্রাসন, এই সাম্রাজ্যবাদী আগ্রাসন, এই জুলুম, এই নিপীড়ন থেকে বাঁচতে হলে, রাষ্ট্রকে বাঁচাতে হলে, ইজ্জত আবরু বাঁচাতে হলে 1 নাম্বার মুসলমান জাতিকে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধ হওয়ার সুতা, দড়ি, ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্ম হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। তাইলে ঐক্যবদ্ধ হওয়ার সুতা কি হবে? সূত্র কি হবে? তাওহীদ, অন্য কিছু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথার উপরে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ হওয়ার পর এই ঐক্যবদ্ধ জাতি কি করবে? কি করবে? 2 নাম্বার কাজ, আল্লাহর দেওয়া দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। এটা আল্লাহ কোরআনে বলেছেন, আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। সূরা শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা ফাতিহা 28, সূরা সফ 9, সূরা তওবা 33। 3টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে পাঠিয়েছি হেদায়া এবং সত্য দ্বীন দিয়ে, যেন অন্যান্য সমস্ত দ্বীনের উপর এটাকে প্রতিষ্ঠা করে, এটাকে জাহের করে, এটাকে গালেব করে। তাহলে ঐক্যবদ্ধ হওয়ার পর দ্বিতীয় কাজ কি হবে? দ্বীন প্রতিষ্ঠা করা। আমাদের দ্বিতীয় প্রস্তাব, যদি বাঁচতে চান মুসলমান সন্তানদেরকে আমি বলতে চাই, তোমাদের পরিণতি কিন্তু ভালো নয়। একটার পর একটা তোমাদেরকে টার্গেট করেছে, তোমাদেরকে তারা বলেছে সারেন্ডার করো, তাদের হুকুম মানতে হবে।
তাদের আনুগত্য করতে হবে। যদি তাদের আনুগত্য না করো, তোমার দেশ ধ্বংস হবে, তোমার নেতাদেরকে গুলি করে হত্যা করা হবে, তোমার মাটির নিচের খনিজ সম্পদ লুট করে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে যাবে যদি তাদের আনুগত্য না করো। কিন্তু তুমি তো মুসলমান, তুমি তো বলেছো আমি আল্লাহর আনুগত্য করব। সূরা ফাতিহার মধ্যে তুমি যখন পড়ো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করতে চাই, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিমে পথ দেখাও আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে প্রতি ওয়াক্ত নামাজে আপনারা এই দোয়া করেন, এই প্রার্থনা করেন, একমাত্র তোমার ইবাদত করব। ইবাদত মানে কি? ইবাদত মানে হলো আনুগত্য করা, যাকে যেই কাজের জন্য বানানো হয়েছে সেটা করাই তার ইবাদত। কিন্তু আজ আপনাদের সামনে পাশ্চাত্য সভ্যতা, এই দাজ্জালীয় সভ্যতা, এই আগ্রাসী, এই সাম্রাজ্যবাদী আগ্রাসী এই জাতিগুলি আপনাদেরকে আজকে এই কথা বলতে বাধ্য করছে, আপনারা আল্লাহর ইবাদত করতে পারবেন না, ওদের ইবাদত করতে হবে, ওদের কথা শুনতে হবে, ওদের আনুগত্য করতে হবে।